কিশোর গ্যাং থাকবে না। কিশোর গ্যাং, অপরাধী, সন্ত্রাসী, চাঁদাবাজি যারা আছে, চাঁদাবাজ দিনে দুপুরে সামরিক ব্যবহার করে মানুষকে কোপায়, সর্বস্ব লুটে নেয়, এরা থাকবে না। এদের বিরুদ্ধে আমাদের জিহাদ, আমরা সংগ্রাম, এদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আপনারা পাশে আছেন, আপনারা দেখছেন আমাদের তৎপরতা। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো 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 ভালো রেজাল্ট করতে পারবো। আপনারা জানেন আমরা 5 আগস্ট পরবর্তী আমরা যারা এই কিশোর গ্যাংয়ের যারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত আছে, আমরা প্রতিদিন প্রতি রাতে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। আপনারা দেখছেন, আপনারা জানেন এ যাবৎ আমাদের যত অ্যাচিভমেন্ট, যত গ্রেপ্তার অপরাধী গ্রেপ্তার করেছি আমরা সবই মিডিয়ায় দিয়েছি। প্রতিদিন আমাদের কোনো না কোনো গ্রেপ্তার আছে, কোনো না কোনো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান, টহল, পেট্রোল, চেকপোস্ট আমরা অব্যাহত রেখেছি। ইনশাল্লাহ আমাদের এই প্রচেষ্টা আমরা আরো জোরদার করব, এবং এটা আগের থেকে যেহেতু অনেক কমেছে, এটা অবশ্যই এটা কমবে, আমরা আশাবাদী। টুন্ডাবাবু বললাম, সে হলো আপনার ক্যাশিয়ার হিসেবে কাজ করতো। টুন্ডাবাবু সবজিঘাটা আনোয়ারের ক্যাশিয়ার হিসেবে কাজ করতো, এবং সে মাদক বিক্রির টাকাটা, চাঁদাবাজির টাকাটা, বিভিন্ন অন্যান্য অপকর্মের যে ছিনতাইয়ের টাকাটা, এটা আনোয়ারকে প্রতি সপ্তাহে পৌঁছে দিত, এবং একটা অংশ সে নিজে রাখতো, এবং এর পাশাপাশি নিজেও মাদকের বড় চালান নিজে নিয়ে আসতো, এনে এই প্রতিটা কিশোর গ্যাংয়ের যে লিডার, প্রতিটা গলির গলির মধ্যে লিডারদের এটা দিয়ে কিশোর গ্যাংয়ের কাছে দিয়ে এটা বিক্রি করাতো, এবং সপ্তাহ শেষে বিক্রয়লব্ধ টাকাটা কালেক্ট করে সে আনোয়ারকে দিত, নিজে রাখতো। এই গ্যাংয়ের অন্যতম একজন সদস্য যে এখনো অনলাইনে অ্যাক্টিভ, আইডিসি সোহেল নামে, তার নামও আমি রিপোর্ট করেছিলাম, কিন্তু সে এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি কেন? আপনি কি আপনাকে নাম পাননি এখন? আমরা আমরা শুধু না, আর এই গ্যাংয়ের যত লোক আছে যারা অপরাধে জড়িত, আমরা প্রত্যেকের আমরা যেখানে পাবো আমরা গ্রেপ্তার করবো, কারণ এরা সবাই অপরাধী। অপরাধী মোহাম্মদপুরে আমি তো বলেছি, কোন কিশোর গ্যাং, চাঁদাবাজ, দখলবাজ এগুলো থাকবে না, এগুলো থাকবে না। আমরা আমাদের এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আগে থেকে আপনারা দেখছেন, আপনারা দেখবেন গত 2 মাস আগের যে অবস্থা, এখন অবশ্যই আগের থেকে পরিস্থিতি অনেক উন্নত হয়েছে, অনেক ভালো হয়েছে, আরো ভালো হবে। আমরা আপনার কথার পরিপ্রেক্ষিতে আরেকটি কথা আমরা প্লিজ প্লিজ বলেন। গণমাধ্যম কর্মীরা কিন্তু আপনাদের কিন্তু লাইসেন্স আছে পিস্তল, যে আপনারা বাঁচার তাগিদে আমাদের গণমাধ্যম কর্মীদের ক্যামেরা, বোম, কলম ছাড়া কিছু নেই। কলম তো বড় অস্ত্র, পিস্তলের থেকে বড় অস্ত্র হলো কলম। ক্রাইমের বিরুদ্ধে মানে ক্রিমিনালদের বিরুদ্ধে নিউজ করে যাচ্ছে, এবং আমাদের কাছে তথ্য প্রমাণ সহকারে চলে আসছে বিভিন্ন রাজনৈতিক নায়িকা বিভিন্ন শেষ করুন রাজনৈতিক দল এর সাথে জড়িত থাকে। তো সেখানে আপনারা কেন পাচ্ছেন না, নাকি উপর মহলে কোনো চাপাচ্ছে তাদের নামগুলো আমাদের সামনে? আমি তো আবারও বলছি ভাই, যখন রাজনীতির দুর্বৃত্তায়ন থাকে, যখন রাজনীতিতে দুর্বৃত্তায়ন থাকে, তখন দুর্নীতি আছে, সন্ত্রাস বিকাশ লাভ করে। 5 আগস্টের পূর্ববর্তী রাজনৈতিক পরিস্থিতি আপনারা সকলেই জানেন, ঠিক আছে? 5 আগস্টের পূর্ববর্তী রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে সন্ত্রাস বেড়েছিল। এই আজকে অবস্থা কেন? 15 বছরের ফলাফল আজকে এটা। রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে সাথে সন্ত্রাস, দুর্নীতি এগুলো বিকাশ লাভ করে। 5 আগস্ট পরবর্তী এই মোহাম্মদপুরে আমরা যে কার্যক্রম গ্রহণ করেছি, এটা আরো জোরালো করব। আর আপনি যেটা বললেন, অস্ত্রের থেকে কলম আরো বেশি পাওয়ারফুল, ওই যে ওসির থেকে মসি বড়। হ্যাঁ, তো আপনাকে নিজেকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই, আমার থেকে আপনারা বেশি পাওয়ারফুল, বেশি ক্ষমতাবান। সম্প্রতি এইসব চিত্রের রাজধানী ফুটেজগুলো সামাজিক সোশ্যাল মিডিয়াতে স্বাভাবিকভাবে ভাইরাল হচ্ছে, এবং জনমনে একটা প্রশ্ন দেখা দিয়েছে যে এই ফুটেজগুলো কি আগে থেকে তৈরিকৃত কিনা, মানে ওই স্পটে চিন্তাই হচ্ছে, কেউ মোবাইল নিয়ে দাঁড়ায় আছে, ওই সিসিটিভি ফুটেজ। আমরা যতদূর জানি, আমরা যখন ফিল্ড লেভেলে কাজ করি বা আপনারা যখন কাজ করেন, এই সিসি ক্যামেরার ফুটেজ বা ওই স্পট থেকে ওই ফুটেজ পাওয়া খুবই কষ্টকর ব্যাপার, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেগুলা এমনিতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে। ভাই আমার কোনো উদ্দেশ্য আছে কিনা আমি এমনি জানার জন্য বুঝতে পারছি। দেখেন, আমার 2টো গাড়ি 3টে গাড়ি বের করতে হয়, আমার 18 থেকে 20 জন ট্রুপস নিতে হয়, তারপর আমি একটা জায়গায়, একটা মহল্লায় ঘেরাও দিয়ে, রেড দিয়ে, তারপর আমি আসামিদের ধরি। এখানে কে ভিডিও করলো, কে ভিডিও করলো না, এটা আমার কাছে মুখ্য না। আমি অপরাধী যখন অপরাধ করছে, অপরাধ করার চাপাতি সামুরাই তার কাছে আছে, সে অপরাধ করে তথ্য আমার কাছে আছে, আমি তাকে ধরে আইনের কাছে সুপর্দ করি। এটা আমার কাজ, এটা আমার কাজ।